ভারতের স্বাধীনতার ইতিহাস ও তার সাথে কারাগারে বন্দী স্বাধীনতা সংগ্রামীদের জীবন যন্ত্রণার কথা জানতে একবার আসতেই হবে তোমাদের এই আলিপুর মিউজিয়ামে। এটি আগে ছিল আলিপুর জেল, যা এখন মিউজিয়াম রূপে সকলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজকে তোমাদের কাছে এই আলিপুর জেল মিউজিয়ামটি ঘুরিয়ে দেখাবো, আর এখানে কিভাবে আসবে, এই মিউজিয়ামের টাইমিং কি আছে, এর প্রবেশ মূল্য কত, সমস্ত ডিটেলস পেয়ে যাবে আজকের এই ভিডিওয়ে। তো ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। বর্তমানে মিউজিয়ামের প্রবেশ করার জন্য টিকিট মূল্য 30 টাকা জন প্রতি। তবে ভিতরে লাইট অ্যান্ড সাউন্ডের একটি শো হয়ে থাকে, সেটি যদি তোমরা দেখতে চাও তবে আলাদাভাবে 100 টাকার একটি টিকিট কাটতে হবে। এবং মিউজিয়ামটি প্রতি সোমবারে বন্ধ থাকে এবং মঙ্গল থেকে রবিবার সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। তাহলে কবে কখন এখানে আসবে সে সময় তো জানা হলো, এবার জেনে নেব এখানে আসবে কিভাবে। এই আলিপুর মিউজিয়ামে আসার জন্য তোমরা শিয়ালদা বা হাওড়া থেকে বাস পেয়ে যাবে। হাওড়া থেকে সরাসরি S121 নম্বর বাস ও শিয়ালদা থেকে S178 এবং 3 নম্বর বাস পেয়ে যাবে। তবে সরাসরি বেশি বাস না পেলেও তোমরা হাজরা মোড়ে চলে আসতে পারো। হাজরা মোড় থেকেও তোমরা অটো ধরে এখানে আসতে পারবে। যদি মেট্রো করে আসো তাহলে চলে আসবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে 10 মিনিট মতো হেঁটে অথবা অটো ধরেও এই মিউজিয়ামের কাছে চলে আসতে পারবে। আর যদি পার্সোনাল কারে করেও আসেন, এখানে পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে। বাইকের জন্য 10 টাকা পার ঘন্টা এবং কারের জন্য 20 টাকা পার ঘন্টা পার্কিং চার্জ লেগে থাকে। চলো এবার মিউজিয়ামটি পুরো ঘুরে দেখি। প্রথমেই চলে এসেছি কন্ডিমেনশন রুমে। এই সেলগুলিতে বিপ্লবীদের ফাঁসি দেওয়ার ঠিক 1 থেকে 2 দিন আগে নিয়ে এসে এখানে রাখা হতো। বিনয় বাদল দীনেশের মধ্যে দীনেশ গুপ্তের ফাঁসি হওয়ার পূর্বে এখানেই রাখা হয়েছিল। আর এটাই ছিল সেই ফাঁসির মঞ্চ। এখানে বহু স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি হয়েছিল। তাদের মধ্যে যেমন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, দীনেশ গুপ্ত ও আরও অনেক বিপ্লবীর। আর ফাঁসি হয়ে যাওয়ার পর এই কাঁচ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান থেকেই শরীরটি নিয়ে আসা হতো। আর ফাঁসির ঠিক মঞ্চের সোজাসুজি ওপরে এই সেলেতেও বন্দীদের রাখা হতো এবং তাদের দেখানো হতো এই নির্মম ফাঁসির মুহূর্তটি, যাতে তারা ভয় পেয়ে সমস্ত কথা ব্রিটিশদের কাছে বলে দেয়। আর ফাঁসির মঞ্চের ঠিক পাশেই রয়েছে অটোপসি রুম। এই রুমেতে ফাঁসি হয়ে যাওয়ার পর বডিটিকে এনে পোস্টমর্টম করা হতো। যেখানে ফাঁসি হতো তার ঠিক বিপরীত দিকে আরও কিছু কারাগার ছিল, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায় প্রমুখ ব্যক্তিদের বন্দী করে রাখা হয়েছিল। এই কারাগারের গ্রাউন্ড ফ্লোরের একটি সেলেতে রাখা হয়েছিল ডক্টর বিধানচন্দ্র রায়কে। 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 সাল পর্যন্ত তিনি এখানে বন্দী ছিলেন। এই কারাগারের ওপরেতেও কয়েকটি সেল ছিল, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং চিত্তরঞ্জন দাসকে বন্দী রাখা হয়েছিল। সুভাষচন্দ্র বসুকে এখানে 1930 সালের 23শে জানুয়ারি থেকে 1930-এর 23শে সেপ্টেম্বর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছিল এবং 1922 সালের 14ই ফেব্রুয়ারি থেকে 1922-এর 9ই আগস্ট পর্যন্ত দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকেও এখানে বন্দী রাখা হয়েছিল। এবার চলে এলাম নেহেরু কক্ষে। পণ্ডিত জওহরলাল নেহেরুকে 1934 সালে মোট 80 দিন এই কারাগারে ব্রিটিশ সরকার তাকে বন্দী করে রেখেছিলেন। এবার চলে এলাম তাঁতকলে। জেলে বন্দী থাকা অবস্থায় বিপ্লবীদের এখানে তাঁত বুনতে হতো।
কাউকে হাতে তাঁত বুনতে হতো, কাউকে বা মেশিনে। সকলকেই এখানে কাজ করতে হতো। এবার চলে এলাম পুলিশ মিউজিয়ামে, যা আগে পুলিশ কক্ষ ছিল। এখানে মূলত আন্দোলনের সময় বিপ্লবীদের কাছ থেকে যে সমস্ত আগ্নেয়াস্ত্র যেমন বন্দুক, গুলি, বোমা সংগ্রহ করা হতো সেগুলি এখানে সাজিয়ে রাখা হয়েছে। এখানে সামনের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, এটি আগে হসপিটাল ছিল। বর্তমানে এটিকে এক্সিবিশন হলে কনভার্ট করা হয়েছে। ভিতরে ঢুকতেই চোখে পড়ল দীনেশ গুপ্তের ব্যবহৃত একটি পিস্তল। এখানে এই যে কক্ষটি, এটি হলো অরবিন্দ ঘোষের কক্ষ। মূলত এখানে ভারতের মুক্তি সংগ্রামে বাংলার যে ভূমিকা ছিল তার একটা বিশেষ বিবরণ এখানে পাওয়া যায়। বাংলার সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কেও এখানে অনেক কথাই লেখা রয়েছে। এখানে দেখতে পাবে সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে, বুড়িবালামের যুদ্ধ, এই সমস্ত সম্পর্কে এখানে অনেক কিছু তথ্য লেখা রয়েছে। এবার চলো যাওয়া যাক আর্ট গ্যালারিতে। এখানে প্রাচীন মুদ্রা, বিভিন্ন রকমের স্থাপত্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই কক্ষটির মধ্যে অনেক স্বাধীনতা সংগ্রামীদের হাতে লেখা চিঠি এবং তাদের সম্পর্কে নানান রকমের তথ্য এখানে উল্লেখিত রয়েছে। আর এখানেই একটা কক্ষে লাইট অ্যান্ড সাউন্ডের একটি শো চলছে। চলো তোমাদের সেই শোয়েরও একটু ঝলক দেখিয়ে নিই। এখন যে কক্ষটিতে এলাম, এখানে কারাগারে স্বাধীনতা সংগ্রামীদের বন্দি অবস্থায় জীবনযাত্রা কেমন ছিল সেটাই একটু জেনে নিই বা দেখে নিই। এখানে যে বিল্ডিংটি দেখছো বা ঘরগুলি দেখতে পাচ্ছ, এগুলোর কোনো মডিফিকেশন করা হয়নি। সেই আগেকার কারাগারটি যেমন ছিল সেভাবেই রেখে দেওয়া হয়েছে তখনকার পরিস্থিতিটি বোঝার বা জানার জন্য। তো বইয়ের পাতায় আমরা এই স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি বা জানছি, কিন্তু তারপরেও সেই সময়কার পরিস্থিতি কীরকম ছিল, বন্দি স্বাধীনতা সংগ্রামীদের জীবন কেমন ছিল, তাদের কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, তার কিছুটা হলেও জানতে বা উপলব্ধি করতে অবশ্যই একবার এই আলিপুর জেল মিউজিয়ামে ঘুরে আসতেই হবে। তো তোমরাও একদিন সময় করে এই মিউজিয়ামটিতে অবশ্যই ভিজিট করো। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তা মতামত জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।